আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তুলে ধরছি একেবারে নতুন বছর, নতুনভাবে নতুন করে নতুন বই থেকে তোমাদের পঞ্চম শ্রেণীর 2026 শিক্ষাবর্ষে এসে যেহেতু নতুনভাবে বই পাচ্ছ, তাই আজকে এই বছরের মনে করো প্রথম ক্লাস, এই বছরের প্রথম ক্লাস, তবে পঞ্চম শ্রেণীর প্রথম ক্লাস। আমি অলরেডি অন্যান্য ক্লাস আরম্ভ করে দিয়েছি। পঞ্চম শ্রেণীর প্রথম ক্লাস আজকে 1 এবং 2 পৃষ্ঠার কিছু সমাধান আছে, 2 পৃষ্ঠার কাজ আছে, আর 1 পৃষ্ঠাতে তেমন কিছুই নেই। এটা মেনা রাফি তুলি এবং টিয়া পাখি কীভাবে ভেবেছে প্রথম দিন যে আলোচনা করেছিল তাদের ভাবনা। যেমন এখানে দেখো, লক্ষ্য করছি একটি সেতু দিয়ে যদি দৈনিক এতটি গাড়ি অর্থাৎ 4600 তো 14টি গাড়ি যাতায়াত করে, তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? বছর মানে কি 365 দিন। এই যে এখানে রাফি ভেবেছে এই যে 1 বছর সমান 365 দিন, তা এই 365 দিন দিয়ে গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে। আবার এই যে এ কী ভেবেছে সেটা বলেছে এখানে। যাই হোক, এখানে যে দেখো গুণ করে গাণিতিক বাক্য দেওয়া আছে, তারপর এখানে গুণটাও করে দেওয়া আছে। এটাকে বলে এই যে পাশাপাশি গুণ করে দেওয়া। কীভাবে বুঝিয়েছে? প্রথমে 5 দ্বারা গুণ করেছে, তারপর তোমার 6 দ্বারা গুণ করেছে, তারপর 60 দ্বারা, আর কি 6 দ্বারা বলতে 60 দ্বারা। কেন এটা 60 দ্বারা হলো, এটা বিষয়টা একটু আলোচনা করি, তাই না? এখানে দেখো 60 তো নেই, তাহলে 60 পেলে কোথায়? অ্যাকচুয়ালিভাবে যখন আমরা উপর নিচে গুণ করি তখন এক অঙ্কর গুণ করার পরে আমরা তো এইভাবে কাটা দিই না। যেমন আমি একটা লিখে বুঝিয়ে দিই, 2 3, মনে করো এখানে 5 আছে, আর গুণ করছি মনে করো 2 3 দিয়ে। তাহলে 3 দিয়ে 3 5 15, তারপর 3 দুগুণ 6 আর 7, 3 3 9। তো 3 দিয়ে গুণ করা হয়ে গেল, তখন আমরা কি করি? এই এক ঘর কাটা দিই, তাই না? দিয়ে এই যে এখান থেকে শুরু করি, 5 দুগুণ 10 শূন্য, অথবা কাটা না দিয়ে আমি শিখিয়েছি শূন্য দিয়ে এক ঘর কাটিয়ে দিই। যেহেতু এক ঘর দিয়ে হয়ে গেল 3 দিয়ে, তারপর আমরা কি করি? এই 2 দ্বারা গুণ করে যায়, 5 দুগুণ 10 শূন্য এই ঘর থেকে। তাহলে এই যে একটা শূন্যের প্রয়োজন হচ্ছে এখানে, সেই শূন্যই নেওয়ার জন্যই 60 দ্বারা গুণ করতে হবে, তাই না? এককের, ওটা হচ্ছে দশকের ঘর। তো দশকের ঘরে আর অঙ্কের ভাষায় যদি বুঝিয়ে দিই, দশকের ঘরে অবশ্যই 10 লিখতে একটা শূন্য হয়। তাই এখানে দেখো দশকের ঘর আছে 6, এখানে দেখো দশকের ঘর কত? 6। তো দশকের ঘরে যেহেতু 6 আছে তাই 60 দ্বারা। শতকের ঘরে 3 আছে তাই 300 দ্বারা। হ্যাঁ, শতকের ঘরে 3 আছে তাই 3 লিখে এই যে যে 2টা 65, 2 মানে 6-এর পরে 5 আছে, 3-এর পর কয়টা সংখ্যা? এখানে যে শূন্য কয়টা নিবে তারও একটা সহজ টেকনিক হচ্ছে, মনে করো 4 5 2 3 এত দ্বারা গুণ করছো, মনে করো এত দ্বারাই গুণ করছো, 5 9 4 7। তো এই যে এত দ্বারা তুমি গুণ করছো, এই যে এত দ্বারা গুণ করছো, তো যখন এই নিয়মে যাবে, তো এই 4 দ্বারা যখন গুণ করবে তখন 4 লেখার পরে এই যে 4 পরে যতটা অঙ্ক আছে ততটা শূন্য বসিয়ে দাও, তার মানে এত দ্বারা এটাকে গুণ করতে হবে। এইটাই বোঝাচ্ছি আমি, ঠিক আছে? এই তো বুঝিয়েছে। এবার আমরা চলো নেক্সট যেটাতে কাজ আছে এইটাতে চলে যাই আমরা। এখানে একটা অঙ্ক আছে। একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 8,536 টাকা মূল্যের এতটি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? এখানে লেখা আছে, পূর্বের শ্রেণীতে শিখেছি এক জিনিসের দাম দেওয়া থাকলে অনুরূপ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম গুণ করে বের করা যায়। এই যে গাণিতিক বাক্য লিখে তা বুঝিয়ে দিয়েছে। এখন পরের স্টেপটা বের করতে হবে। তো এই বেরটাই আমি করে দিই, চলো। এই যেমন প্রথমে আছে 2 দ্বারা গুণ, তো 6 দুগুণ 12 2, হাতে থাকে 1, 3 দুগুণ 6, এবার এই 2 দ্বারা 3কে, 3 দুগুণ
ছয়, ও সরি, 3 দুগুণে 6 আর হাতে ছিল 3 দুগুণে 6 আর একে 7। আচ্ছা, তারপর আবার এই 2 দ্বারা 5কে করতে হবে। 5 দুগুণ 10-এর 0, এই যে মিলে গেল, হাতে থাকে 1। এবার 8কে করো 2 দ্বারাই, 8 দুগুণ 16 আর একে 17, মানে এখানে 7। ওকে। আচ্ছা, এর পরবর্তীতে এবার এই যে আমাদের 2 দ্বারা গুণ শেষ, অর্থাৎ 1 অঙ্ক দ্বারা গুণ শেষ, তাই একটা 0 দিয়েছে এখানে। তারপর যেহেতু এটা 7-এর ঘর, 7 হচ্ছে দশকের ঘর, তাই একটা মনে করো 0, এটা অঙ্কের ভাষায়। এবার 7 দ্বারা গুণ করে যাও, 7 দ্বারা 6কে গুণ করলে হবে 6 7 42-এর 2, হাতে থাকে 4। তারপর আবার 3কে গুণ করো, 3 7 21 আর 4 25, 25-এর 5 মিলে গেল। ঠিক আছে, হাতে থাকে 2। 5 7 35, এবার এটার দ্বারা এটাকে গুণ করছি, 5 7 35, 35 আর হাতে ছিল 2, তাহলে 37-এর 7, হাতে 3। 37-এর 7, হাতে কত থাকবে? 3 থাকবে। আচ্ছা, হাতে রাখা যদি না বুঝে, তাহলে এই যে 37 আমি কীভাবে লিখছি দেখো, অনেকেই এই যে 37 আমি লিখলাম, তাহলে এই যে 37-এর 7 নামলো আর হাতে এই যে 3 থাকলো, এইভাবেও বুঝে নিতে পারো। ঠিক আছে, যাই হোক, 3 থাকলো। এবার 7 দিয়ে, এই 7 দিয়ে আবার কাকে করব? এই 7 দিয়েই আমরা এই 8কে করব। তাহলে 27টা 56 আর হাতে 3, 56 57 58 59, এই যে দেখো 5 10 9 মিলে গেল। ওকে। আচ্ছা, এবারে আমাদের দশকের ঘরের গুণ করা শেষ। এবার শতকের ঘরে আছে 9, এই 9 দ্বারা গুণ করব। আচ্ছা, শতকের ঘরে যদি 9 থাকে, তাহলে 2টা 0 দেওয়ার প্রয়োজন। শতকের ঘরে 2টাই 0 দেওয়া আছে। ওকে, ফাইন। আচ্ছা, এবার আমরা 9 দিয়ে এই 6কে করে যাব 6 নং 54 4, 6 নং 54 4, হাতে থাকে 5। কত থাকবে? 5 থাকবে, হাতে 5 থাকবে, তাই না? কত লিখছি আমি? 6 হয়ে গেল। আচ্ছা, হাতে থাকে 5। এবারে 9 দিয়ে 3কে গুণ করব। 3 নং 27 28 29 30 31 32, 32-এর 2, এই যে মিলে গেল, হাতে আবারও 3 থাকে, হাতে 3 থাকবে, মনে রাখবে। আচ্ছা, তারপরে 5 নং কত? 5 নং 45, তাই না? 45 আর হাতে 3, 45 46 47 48, 48-এর 8, এটাও মিলে গেল। আশা করছি সবই মিলে যাবে। 48-এর 8 মিলে গেল। এবার হাতে থাকে 4, 8 নং 72, এই যে 9 এবং 8 গুণ করি, 8 নং 72 73 74 75 76, তাহলে এখানে হচ্ছে 7 আর এখানে হচ্ছে 6। এবার আমরা সব যোগ করব। এই যে 2, এই যে 2 এর নিচে নিচে আছে যা, তাহলে 2, তারপর হচ্ছে 7 আর 2 9, তারপর 5 4 9, তারপর হচ্ছে তোমার কত আছে? 7 7 14, 14 আর 2 16, 6, হাতে থাকে 1, 1 আর 2 2, 9 2 11, 11 আর 8, 11 আর 8 19-এর 9, 11 আর 8 19-এর 9, হাতে থাকে 1, 5 আর 1 6, 6 6 12, 2, হাতে থাকে 1, 7 আর 1 8। ঠিক আছে, তাহলে দামটা হলো 8 2 9 6 9 9 2 টাকার মোবাইল ফোন বিক্রি করলেন। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এই ছিল কাজ। আরেকটা কাজ রয়েছে, এটা একটু লক্ষ্য করো। অনেকেরই প্রশ্ন, এসব ঘরে কি হবে?
খুব সহজ মনে করছো, আসলে খুব সহজও কিন্তু নয়। আবার আগেরটা যদি বুঝে থাকো অবশ্যই এটা সহজ। হ্যাঁ, তবে একবারে সহজ না হলে দু একবার তো চেষ্টা করতেই হবে যেখানে কি বসবে। আসলে বিষয়টা খুবই সহজ। দেখো এখানে গুণ্য এটা আর গুণক এটা, তাই না? গুণ্য কত আছে? 4 7 6 5। এই প্রত্যেক ঘরে এইটা লিখতে হবে, 4 7 6 5 প্রত্যেক ঘরে। অর্থাৎ বিষয়টা একটা লিখে বুঝিয়ে দিই না, 4 6 4 7 4 7 6 5। এই প্রত্যেক ঘরে 4 7 6 5, 4 7 6 5, 4 7 6 5 প্রত্যেক ঘরে লিখতে হবে। আচ্ছা, এখন এখানে কি লিখবে? এই ঘরে কি লিখবে? তো এই ঘরে প্রথমে কত আছে? প্রথমে আছে 4, প্রথমটা 4ই হবে। তারপরে 4 লেখার পরে তারপরে কত আছে? 5। তারপরে 5 লিখে শূন্য দিতে হবে। কেন শূন্য দিতে হবে? কেননা এটা 5-এর পর একটা অঙ্ক কিন্তু দিয়ে অঙ্ক করা, গুণ করা হয়ে গিয়েছে, তাই না? 5-এর পর এটা 5 যেহেতু দশকের স্থান, তাই একটা শূন্য দিতে হবে। এবার 3 লিখবে। 3 লেখার পর কয়টা শূন্য দিবে? 2টা শূন্য, কেননা 3 হচ্ছে শতকের ঘর, তাই 2টা শূন্য। আর যদি অন্য কৌশলে শেখো তাহলে এই 3-এর পরে কয় অঙ্ক আছে? 2টা অঙ্ক আছে, তাই 2টা শূন্য। তাহলে এই 2 লিখবে, বাস এই 2 লিখলে। 2 লেখার পরে 2-এর পরে কয়টা অঙ্ক আছে? 3টা অঙ্ক, তাহলে 3টা শূন্য দাও। এই হচ্ছে বিষয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আজকের এই 2 পৃষ্ঠার এই খালি ঘরগুলো পূরণ তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানিয়ে দিবে কোন পৃষ্ঠার সমাধান আগে চাও। তোমাদের কমেন্টের মূল্যায়ন সবার আগে করা হবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।